যে অভিযোগগুলো এখানে দেওয়া হয়েছে যে জেনারেলাইজের বিরুদ্ধে, সবগুলোই তো আমি দেখছি ফেক, মন গড়া, বানানো। সুতরাং এইসব বানানো দিয়ে তো লাভ নাই। আমি বলবো যতক্ষণ না পর্যন্ত এই ধরনের অভিযোগগুলো প্রমাণিত না হয়, আজিজ আহমেদ ইজ নট গিলটি অ্যাট অল। হত্যা মামলাটা কি প্রমাণিত হয়েছে যে হারিস আহমেদ হত্যা করেছে? আমার বিরুদ্ধে হত্যা মামলা থাকতে পারে, অনেকে দিয়েছে। ম্যান একটা সিনেমা বের করছিল আল জাজিরা। এই আল জাজিরার সাথে এই সিনেমা তৈরিতে যে কয়জন যুক্ত ছিলেন আমি তাদের নাম বলছি একে একে। জেনারেল আজিজ এবং এই আপনার বেনজিরের মধ্যে অনেক পার্থক্য। এখন পর্যন্ত জেনারেল আজিজের বিরুদ্ধে যে দুর্নীতির কথা বলা হয়েছে, যার প্রেক্ষিতে তার উপরে, জেনারেল আজিজের উপরে যে স্যাংশন দেওয়া হয়েছে, ভিসা স্যাংশন আমেরিকা দিয়েছে, সেই করাপশনের যে অভিযোগের প্রেক্ষিতে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি। এবং আজিজ আহমেদের কোন সম্পত্তি করাপশনের মাধ্যমে কিনেছেন, বিপুল অঙ্কের টাকা ব্যাংকে অথবা প্রপার্টি বা একাধিক বাড়ি, অনেক বাড়ি, এইগুলো যেটা বেনজিরের নামে এসছে, আইজিপি বেনজিরের নামে এসছে, সেটা কিন্তু জেনারেল আজিজের নামে একটাও আসেনি। এখন পর্যন্ত কোনো ফিজিক্যাল প্রুফ নাই। কেউ বলতে পারবে না বেনজির আহমেদের, জেনারেল আজিজের বাড়ি মতলব চাঁদপুরে, সেখানেও কোনো লোক বলতে পারবে না যে উনি শত শত বিঘা জমি ওই বেনজির আহমেদের মতো ওইখানে তার পিতৃভূমিতে বা দাদার বাড়িতে কিনে রেখেছেন। এরকম নেই। ওনার বাবার আমলে ছোট্ট একটা বাড়ি মোহাম্মদপুরে আছে, এটাও এখনই আছে। আর উনি যেই বাসস্থানে এখন বসবাস করেন ডিওএইচএস মিরপুর, এটা মিলিটারি কোটায় উনি এখানে পেয়েছেন জায়গা। তাও খুব বড়, বেশি জায়গা না, বড় জোর 4-5 কাঠা প্লট, যেখানে যেভাবে দেওয়া হয় বরাদ্দ, সেই আর্মিদের জন্য বরাদ্দকৃত যে প্লট, সেই প্লটের উপরই উনি একটি বাড়ি করেছে। এছাড়া ওনার সম্পর্কে কোন রকম প্রুফ বা প্রমাণ নাই। সুতরাং জেনারেল আজিজের বিষয়টাকে সম্পূর্ণ আলাদাভাবে দেখতে হবে। এইটা কখনোই আইজিপি বেনজিরের সাথে যায় না। কারণ আজিজ সাহেবের নামে এখন পর্যন্ত, নামে বলেন, বেনামে বলেন, স্ত্রীর নামে বলেন বা ওনার সন্তানদের নামে বলেন, তার কোন রকম এরকম অসঙ্গতিপূর্ণ আর্থিক বা কোন রকম সয় সম্পত্তি কোন খোঁজ এখন পর্যন্ত বের করতে কেউ পারেনি। আমরা জানি ওনার বিরুদ্ধে এটা মানে ভিসা আপনার ডিক্টাম বা ভিসা স্যাংশন দেওয়ার আগে তন্ন তন্ন করে খুঁজেছে অনেকেই যে তার অস্বাভাবিক কোন সম্পদের আহরণ কোথাও পাওয়া যায় কিনা, পায়নি। যেটা দিয়েছে এটা আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার ম্যান একটা সিনেমা বের করছিল আল জাজিরা। এই আল জাজিরার সাথে এই সিনেমা তৈরিতে যে কয়জন যুক্ত ছিলেন আমি তাদের নাম বলছি একে একে। আমি একজনের নাম বলি, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তির জামাতা এবং তার স্ত্রীও খুব বিখ্যাত। কিন্তু এই বিখ্যাত লোকটির জামাতা এবং যে যার স্ত্রীও, যার স্ত্রী এবং ওই মেয়ের জামাই, মানে বিখ্যাত ব্যক্তির মেয়েও অত্যন্ত খ্যাতিমান, সেই লোকটি এখানে কলকাঠি নেড়েছেন। এই লোকটি ধর্মে ইহুদি, বিয়ে করেছেন বাংলাদেশের একজন অত্যন্ত সুপরিচিত উঁচু পর্যায়ের, এক সময় বাংলাদেশের মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, পরে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার মেয়ের জামাতা, তিনি জাতিতে ইহুদি, তিনি একজন মাস্টার মাইন্ড। এরপরে নেত্র নিউজের মনির, এনামুল হক মনির, কি নেত্র নিউজ সম্পর্কে খবর আছে আপনার? নেত্র নিউজ যেটা, হ্যাঁ, সুইডেনে আছে। এখানে নেত্র নিউজের প্রধান যে লোকটি, তার নাম হলো তাসনিম খলিল, তিনি এইটার সাথে জড়িত। আর জড়িত হলো মুশফিক ফজল আনসারি, এটার সাথে জড়িত। আরেকজন আছেন আপনার, উনি আবার ইউএন রিপোর্টারও হয়েছেন, আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে ছিলেন। তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাথে আত্মীয়তা, তিনি হইলেন আইরিন জুবায়েদা খান। সুতরাং উনারাই এইগুলো করেছেন। আর এই অল আর প্রাইম মিনিস্টার ম্যান, এইগুলো এই সিনেম্যাটিক যে
পারফরমেন্স ওনারা এটা করেছেন এবং তারা এটা জানাও গেছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করেছেন এবং তারা ফ্রম এন আমেরিকান অর্গানাইজেশন দে আর বিং পেইড, স্টিল পেইড, তাদেরকে পে করা হচ্ছে। সুতরাং আমি পরিষ্কার করে বললাম, এখানে জেনারেল আজিজের বিরুদ্ধে আসছে যে উনি ওনার ভাইদেরকে আর্মির কন্ট্রাক্ট দিয়েছেন, আর্মির কাজে। কোনো রেকর্ড কি আছে? আপনার কাছে রেকর্ড আছে কি? আপনার চ্যানেলে কি কোনো রেকর্ড আছে? জনাব এনামুল হক মুনির, আপনাকে প্রশ্ন করেছি আমি যে জেনারেল আজিজ কি তার ভাইদেরকে কোনো সামরিক কন্ট্রাক্টে কোনো কাজ দিয়েছেন? এই ধরনের রেকর্ড কাগজপত্র কি আপনার কাছে আছে? আমার কাছে নেই, এটা আমার কাছে থাকারও কথা না ফরাদ ভাই। এই বিষয়টা উনি দিয়েছেন কিনা এটা নিউজে এসেছে, নাই। তার মানে নাই, আপনি দিবেন কোত্থেকে বলেন? নাই, এই ধরনের কন্ট্রাক্ট নাই। আর ওনার বিরুদ্ধে আরেকটা যে অভিযোগ, কোনো কন্ট্রাক্ট নাই। এবং আরেকটি বলেছে যে উনি সেনা প্রধান থাকা অবস্থায় উনি কি করেছেন ওনার ভাইদের, উনি সামরিক কন্ট্রাক্ট দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছেন। তো এই ধরনেরও কোনো ডকুমেন্ট নাই যে কোনো ব্যক্তিকে বড় ধরনের কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে। আমি শেষ করি, ওনার যে ভাই হারিস আহমেদকে দেশ ত্যাগ করতে উনি সহযোগিতা করেছেন। যিনি দেশ ত্যাগ করতে সহযোগিতা লাগবে কেন? যে কোনো সিম্পল সিটিজেনই দেশ ত্যাগ করতে পারে, আপনি পারেন না, আমি পারি না। কিন্তু হারিস আহমেদের বিরুদ্ধে ডিমান্ড অফ দ্য পিপল যে চ্যানেল চালাইতো, শোনেন, ডিমান্ড অফ দ্য পিপল চ্যানেল যেটা চালাইতো ফখরুল তো এখন আছে আপনার ইউরোপের কোন দেশে। তার কি কারো ইয়ে লাগে নাকি? আর হেল্প করলে সমস্যা কি? কোনো ভাইকে হেল্প করলে হারিস আহমেদের বিরুদ্ধে কি আছে যে তারা হেল্প করে বিদেশে পাঠাই দিব? মিস্টার হারিস is capable enough exactly to come to the country and go to foreign field from হারিস আহমেদের বিরুদ্ধে ফরদ ভাই, হারিস আহমেদের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা ছিল। উনি সাজাপ্রাপ্ত আসামি। হত্যা মামলাটা কি প্রমাণিত হয়েছে যে হারিস আহমেদ হত্যা করেছে? আমার বিরুদ্ধে হত্যা মামলা থাকতে পারে, অনেকে দিয়ে দিতে পারে, কিন্তু until and unless it has been proved by the verdict of the court, I am not an accused, I am not convicted. তাই এগুলো বলে লাভ নেই। আরেকটা জিনিস বলা হয়েছে যে উনি গণতন্ত্রকে ব্যাহত করেছেন। উনি কি গণতন্ত্রকে ব্যাহত করলেন কখন? উনি যখন সামরিক সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনার আমলে কি সেনাবাহিনীতে কোনো কমিশন হয়েছে? না, উনি কোনো করেছেন, কুদেতা কোনো অভ্যুত্থান করেছেন উনি? যেমন জিয়াউর রহমান করে ক্ষমতা দখল করেছে, এরশাদ সাহেব শোনেন শেষ করি, এরশাদ সাহেব সামরিক করে ক্ষমতা দখল করেছেন, জিয়াউর রহমান করেছেন। তারা they had taken over the power of the country. আজিজ আহমেদ কি এরকম কোনো কিছু করেছেন? ইভেন মইনিউ আহমেদ আপনার যখন 111 এর সময় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেছেন, জেনারেল আজিজকে এরকম একটা কিছু করেছেন? বিষয়টা যেটা বলেন, হারিস আহমেদকে কিন্তু ওই আল জাজিরার যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি এবং পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড তালিকায় দণ্ডপ্রাপ্ত আসামি। আমার কথা শুনেন, নিম্ন কোর্টে দণ্ড হইতে পারে, সুপিরিয়র কোর্টে কি দণ্ড? সুপিরিয়র কোর্টে হি হ্যাড বিন অ্যাকুয়েটেড এবং সেজন্যই তাকে উচ্চ আদালতে হি হ্যাড বিন অ্যাকুয়েটেড। আর আমি যেটা বলছি যে উনি গণতন্ত্রকে ব্যাহত করেছেন। উনি কি জিয়াউর রহমানের মতো দেশের ক্ষমতা নিয়ে নিয়েছেন করে? উনি কি এরশাদের মতো করে ক্ষমতা নিয়েছেন? বা মইনিউ আহমেদের মতো 111 করে দেশকে নিয়ন্ত্রণ করেছেন? একটা রেকর্ড আছে? তাইলে যেই অভিযোগগুলো এখানে দেওয়া হয়েছে যে জেনারেলাইজের বিরুদ্ধে, সবগুলোই তো আমি দেখছি ফেক, মন গড়া, বানানো। সুতরাং এইসব বানানো দিয়ে তো লাভ নাই। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েট হারিয়ে ফেলছে। এগুলো করে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এই এলোপ্যাথি আপনার ভিসা ডিক্টাম বা ভিসা স্যাংশন দিয়ে তাদের যে ওয়েট নষ্ট করে ফেলছে। এবং অলরেডি তো এত কথা তারা ডিপ্লোম্যাটিক কোর্ট থেকে, আমেরিকান ডিপ্লোম্যাটিক লেভেল থেকে এত কথা আসে যে এইগুলার কোনো মূল্য আর থাকে না। সেই হলো কথা। সুতরাং আমি আজিজ আহমেদের ব্যাপারে আমি দেখছি যে উনার বিরুদ্ধে আনিত অভিযোগের একটাও কোনো প্রমাণ নাই। There is no single document exactly to prove Aziz Ahmed is guilty. General Aziz is guilty. We don't find any sort of document, any sort of proof at all. সুতরাং শুধু শুধু বললে তো হবে না।
আপনি কাউকে অভিযুক্ত করবেন, অভিযোগের পাশাপাশি আপনাকে থাকতে হবে ডকুমেন্ট। আপনি যে আজিজ আহমেদের সময়টা একটু মেনটেন করতে হবে। প্রায় 30 মিনিটের উপর হয়ে গেছে, একটু সময়টা মেনটেন করতে হবে। আমি দ্বিতীয় হ্যাঁ, পর্যায়ে আসছি আমি আপনার মেনটেন করি 1 মিনিট। আজিজ আহমেদ সাহেবকে যে অভিযোগ দেওয়া হয়েছে, কি অভিযোগ দিয়েছে? ওনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় নাই। সুতরাং আমি বলবো, যতক্ষণ না পর্যন্ত এই ধরনের অভিযোগগুলো প্রমাণিত না হয়, আজিজ আহমেদ ইজ নট গিলটি অ্যাট অল।